বড়ই পাতা দিয়ে আপনি বলতেছেন গরম পানি কেন করতেছো, চিৎকার মেরে বলতেছেন কেন গরম পানি করো, কেউ কোনো কথা বলতেছে না। আপনারা নিয়ে যাওয়া হবে সেই গোসল করানোর জন্য, পর্দা দেওয়া হবে। আপনি চিৎকার মেরে বলতেছে আরে আমি তো গোসল করতে পারি। আপনি বলতেছেন ভাই আমারে গোসল করেও না, গরম পানি ঢালা হবে, সাবান দেওয়া হবে, বড়ই পাতা মিশ্রিত গরম পানি। আপনি চিৎকার মেরে বলবেন আমি তো সহ্য হয় না, কেন আমারে গোসল দাও, কেন এত গরম পানি আমি সহ্য করতে পারতেছি না। মায়েরা বোনেরা একটু চিন্তা করে দেখেন, ভাববেন যে আপনার সামনে মালাকুল মাউত দাঁড়িয়ে রয়েছে, এমন আকৃতি দাঁড়িয়েছে পৃথিবীর কেউ দেখে না। আপনি চিৎকার মারতেছেন কেন আসছো, আমার রূহ কবজ করো না। আপনার রূহটা চিৎকার মারতেছে, চারোদিকে ধিক্কার দিতেছে, আপনার রূহ দৌড়াদৌড়ি করতেছে। মালাকুল মাউতের শরীর দেখে আপনি ভয় পেয়ে গিয়েছেন। মালাকুল মাউত শরীরের মধ্যে হাত ঢুকে আপনার রূহটা কবজ করে ফেলাইছে। গন্ধযক রুমাল দিয়ে আপনার রূহটা প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো। শুধু তাই না, আসমানের ফেরেশতারা বললে কার রূহ আল্লাহ, এত গন্ধ কেন? চিৎকার মেরে বলতেছে তাকে তার উপর লানত পড়ুক, যাও দুনিয়ার জমিনে নিয়ে যাও। ধিক্কার মেরে তাড়িয়ে দিচ্ছে। আপনার সন্তানগুলো কান্না করতেছে, স্ত্রীগুলো কান্না করতেছে। আপনার স্ত্রী বলতেছে আমার স্বামী দুনিয়ার জমিনে নাই। আপনি বলতেছেন কি বলতেছো স্ত্রী, আমি তো দাঁড়িয়ে রয়েছি, কেন চিৎকার মারতেছো? আপনার স্ত্রী কান্না করে, মা কান্না করে, সন্তান সন্তান করে, বাবা কান্না করতেছে, আপনার ছেলে কান্না করতেছে, আপনি কেউ চিৎকার মারতেছেন। কেউ একজন আপনার জন্য গরম পানি করতেছে, বড়ই পাতা দিয়ে আপনি বলতেছেন গরম পানি কেন করতেছো, চিৎকার মেরে বলতেছেন কেন গরম পানি করো, কেউ কোনো কথা বলতেছে না। আপনারা নিয়ে যাওয়া হবে সেই গোসল করানোর জন্য, পর্দা দেওয়া হবে। আপনি চিৎকার মেরে বলতেছে আরে আমি তো গোসল করতে পারি। আপনি বলতেছেন ভাই আমারে গোসল করেও না, গরম পানি ঢালা হবে, সাবান দেওয়া হবে, বড়ই পাতা মিশ্রিত গরম পানি। আপনি চিৎকার মেরে বলবেন আমি তো সহ্য হয় না, কেন আমারে গোসল দাও, কেন এত গরম পানি আমি সহ্য করতে পারতেছি না। মায়েরা বোনেরা একটু চিন্তা করে দেখেন, চিৎকার মেরে বলবেন কেন আমারে তুমি গরম পানি দিয়ে গোসল করাইতেছো। আপনারা ধইরা নিয়ে যাওয়া হবে মসজিদের সামনে, মানুষগুন জড়ো হবে। আপনি বলবেন কেন তোমরা জড়ো হইছো? সবাই বলবে ও দুনিয়ার লোক, তুই যখন জন্মগ্রহণ করছস ওই সমস্তর জন্য একটা আযান দেওয়া হয়েছে, ওই নামাজ একটা বাকি রয়েছে, ওই নামাজ আজকে পড়াবে তোর জীবনের শেষ নামাজ। আপনি চিৎকার মারতে থাকবেন। লোকজন জানাজা শেষে আপনারে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। আপনি চিৎকার মেরে বলবেন কেন আমারে গুরুস্থানে নিয়ে যাও। আপনার সন্তানের দিকে তাকিয়ে বলবেন ও সন্তান দুনিয়াতে তোর জন্য কি না করছি। স্ত্রীর দিকে তাকিয়ে বলবেন স্ত্রী দুনিয়ার জন্য তোর জন্য কি না করছি। ও স্বামীরা একটু চিন্তা করে দেখেন, আপনি চিৎকার মারবেন, কেউ আপনার কথা শুনবে না। আপনারা নিয়ে যাওয়া হবে বাসজারের মধ্যে, কবরের মধ্যে রাখা হবে। আপনি বলতেছে আমার সত্য স্বজন কোথায় গেলা, আমার সন্তান কোথায় গেলা, আমার মা কোথায় গেলা, কেন আমার একা রাইখা চলে যাইতেছো, কেন? আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো দোষ করি নাই, কেন আমার একা অন্ধকার কবরে রাইখা যাইতেছো? আপনি দেখতেছেন চিৎকার মারতেছেন, কেউ কথা শোনে না। মাটি দিয়ে আপনারা ঢাইকা দিতেছে। পেয়ারা হাজিরিন চিন্তা করেন, একটু ভাবেন, মাটি দিয়ে আপনার কবরটা ঢাইকা দিতেছে, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই। আপনি চিৎকার মারতেছেন কেন আমার এখানে রাইখা যাও। মুনকার নাকির আইসা পড়তেছে। আপনারা জিজ্ঞাসা করলো মার রব্বুক, আপনি বললেন লা আদ্রি, আমি জানি না। ওমান দিনুক লা আদ্রি, আমি জানি না। ওমান নাবিয়ুক ওমান হাযার রাজুল লা আদ্রি, আমি জানি না। চিৎকার মারতেছেন। আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। মুনকার নাকির বলতেছে লা তাকদিব আনতা কাযিব, তুই একটা মিথ্যাবাদী। দুনিয়ার জমিনে নামাজ পড়স নাই, দুনিয়ার জমিনে মায়েদের হক পালন করস নাই, দুনিয়ার জমিনে আল্লাহকে জিনিস চিনস নাই, নামাজ পড়স নাই, তোর লানত হোক। কবরটা এমন চাপ দিবে, এই পারের হার ওই পারে চলে যাইবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। পেয়ারা হাজিরিন একটু চিন্তা করবেন, প্রতিদিন রাত্রিবেলা যখন ঘুমাইবেন, আমি তো এই দুনিয়ার বাসিন্দা না, আমার তো আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে যাওয়ার জন্য, আমার তো আল্লাহ তাআলা দুনিয়াতে থাকার জন্য দেয় নাই। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, এই চিন্তা যখন করবেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, ফজরের আজান যখন মুয়াজ্জিন দিবে, অটোমেটিকলি আপনার নফস বলবে বান্দা ওঠ। ওই যে কবরের আযাবের কথা ভাবছস, ওই কবরের আযাব তোরেও আল্লাহ দিবে। নামাজ পড়বেন, পুরো দিনটা ভালো যাবে। একটা রাষ্ট্র চালানোর জন্য, একটা সমাজ চালানোর জন্য সংবিধান পড়ি, সুবহানাল্লাহ। এর মধ্যে রয়েছে আপনার সাংসারিক জীবন কিভাবে চালাবেন, আছে না নাই? পারিবারিক জীবন কিভাবে চালাবেন, আছে না নাই? রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবেন, আছে না নাই? ধর্মীয় জীবন কিভাবে চালাবেন, তাও দিয়েছেন কে? জোরে বলুন, দিয়েছেন কে? সুতরাং যে এই কোরআনকে প্রাধান্য দিবে, কোরআন অনুযায়ী কাজ করবে, নিজের জীবন সব কিছু কোরআন অনুযায়ী হবে, তার জীবনটা সুখময় করে দেবেন কে? আমি বলবো, আমার দেশের সংবিধানে যদি এই কোরআন ঢোকে, আল্লাহর শপথ খেয়ে বলতে পারি, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারি,
আজকে যদি আমার দেশের সংবিধান, দেশের পার্লামেন্টে এই কোরআন ঢুকে, কালকের পর থেকে আর চুরি হবে না। বিশ্বাস হয় আপনাদের? এই তো গত পরশুদিন ঢাকাতে এক সৌদি প্রবাসী, তার সাথে হঠাৎ দেখা। সে আমাকে বলল, হুজুর আমার দেশের সব ভাল লাগে, কিন্তু একটা বিষয় খুব আপসেট লাগে, কষ্ট লাগে। আমি বললাম কোন বিষয়? সে বলল, এই যে ঢাকার বাড়িগুলোতে 5 তলা 10 তলা বাড়ি, নিচতলায় বিশাল বড় তালা দেওয়া। কি দেওয়া? তালা দেওয়া। তো আমি বললাম এটা কেন? তো সে বলল, হুজুর আমি যখন সৌদি ছিলাম, শুধু সৌদি না অন্য এক রাষ্ট্র ইসলামিক, সেখানেও সে ভ্রমণ করেছে। তো সে বলল, হুজুর ওই জায়গায় যখন ছিলাম, আমি বাড়ির কথা বলবো না, শপিং মহল, এটা দামি না কম দামি? দামি না? অনেক কোটি কোটি টাকার সম্পদ। তো সে বলল, হুজুর শপিং মহলগুলো মসজিদে যখন আজান হয়, শপিং মহলগুলো খোলা অবস্থায় তারা মসজিদে চলে যায়, এটার কারণ কি? আমি বললাম যে দেখেন, ওই দেশের রাষ্ট্রীয় সর্বপ্রথম, যদিও সৌদি আমাদের তুলনায় আমরা তাদেরকে খারাপ বলে, আল্লাহ মাফ করুক, খারাপ বলতেছি না, কিন্তু একটু নবীর যেই কথা অনুযায়ী পুরোপুরি করতেছে না, তা সত্ত্বেও আজ সৌদিতে কোরআন থাকার কারণে চুরি হয় না। কথা সত্য, ডাকাতি হয় না, পেরেশান হয় না। কিসের কারণে? কোরআনের কারণে। এজন্য এই কোরআন বোঝার দরকার আছে না নাই? জোরে বলুন, বোঝার দরকার আছে না নাই? আপনার গোটা জিন্দেগি সব কিছু কোরআনে দিয়েছেন কে? জোরে বলুন কে? এখন বলবেন যে হুজুর এই কোরআন তো পড়তে জানি না। কি করতে জানি না? বুঝি না, পড়তে জানি না। আপনারা জানেন? জানেন না। এক্সাম্পল আপনাদেরকে একটু উদাহরণ দিই। মনে করেন মুরব্বী যারা আছে তারা বুঝতে পারবেন। আজ থেকে 20 বছর বা 15 বছর 30 বছর পূর্বে কি মোবাইলের যুগ ছিল? টেলিফোনের? মনে করেন আপনার সন্তান আমেরিকা গেছে, কোথায়? টাকা উপার্জনের জন্য। আজ থেকে বহু বছর আগে, একটু চিন্তা করেন, ভাবেন তো। ওই সময় মোবাইলের যুগ না। আপনার সন্তান আমেরিকা থাকে, কয়েক বছর পর ওই সময়ের যোগাযোগ ব্যবস্থা আছে কিন্তু চিঠির মাধ্যমে, হয় কি হয় না? এখন তো আমাদের প্রচলন চলে গিয়েছে, ওই সময় ছিল। তো আপনার বাড়ির সামনে দরজা করা নক করলো, আপনি বললেন কে? চিঠিওয়ালা। বলল আমি চিঠিওয়ালা। কেন? বলল আপনার সন্তান আমেরিকা থেকে চিঠি পাঠিয়েছে। কি? আমার কথার উত্তর দেওয়া লাগবে। আমি কিন্তু অন্যরকম মানুষ, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সফর করি, তো কথা যদি না বলে আমার ভালো লাগে না বয়ান করতে। পারবেন তো একটু আওয়াজ দিতে? তো আমি আপনি জিজ্ঞাসা করলেন কিসের চিঠি? আপনি বললেন কিসের চিঠি? সে বলল যে আপনার সন্তান আমেরিকা থেকে আপনার জন্য চিঠি পাঠিয়েছে। ধরেন আপনি চিঠি পড়তে জানেন না, আগের জমানার কথা বলতেছি, ধরেন চিঠি পড়তে জানেন না। আচ্ছা বলুন তো, চিঠিটা পাওয়ার পর আপনি কি ঘরে বসে থাকবেন? কি করবেন বলেন তো? চিঠি যে পড়তে জানে, এক মহল্লা থেকে আরেক মহল্লা পাড়ি দিবেন। যে চিঠি পড়তে জানে তার কাছে যাবেন, যে মাস্টারের কাছে বলবেন চিঠিটা পড়ুন, আমার সন্তান লিখেছে। সে যখন চিঠি পড়া শুরু করবে, বরাবর শ্রদ্ধেয় বাবাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সুখের জন্য বিদেশ পাড়ি দিয়েছি উপার্জনের জন্য। এই কথাগুলো যখন বলবে, অটোমেটিকলি বাবার চোখ বেয়ে বেয়ে অশ্রু পড়বে। কথা ঠিক কি ঠিক না? জোরে বলুন, কথা ঠিক কি ঠিক না? ঠিক ততরূপ আজ থেকে বহু বছর পূর্বে আমাদের নবী পাক সাল্লাল্লাহু, জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহান রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের জীবন ধারার জন্য তার সব কিছু, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত, এমনকি শেষ পরেও আখেরাতের ময়দানে কি হবে না হবে, এই কোরআনে দিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আমার একটাই কথা, যেরকম আপনি চিঠি না পড়া সত্ত্বেও এমন কারো কাছে যান যে চিঠি পড়তে জানে, তার কথা মনোযোগ দিয়ে শুনুন। আজকের মাহফিল আপনাদের কাছে অনুরোধ, মাইকের আওয়াজ যত দূর যায়, দোকানদার ভাইদের কাছে আরজি এবং পর্দার অন্তরাল মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো? আমি খুতবার শুরুতে কোরআনে কারিমের অসংখ্য সূরা থেকে একটা সূরা, সূরাতুত তাহরিম, 28 নম্বর পারার শেষ সূরা, এই সূরার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ এই সূরার আলোকে 2-4টা কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক, পড়ুন আমিন। পেয়ারা হাজিরিন, এই কোরআনে
এমন কিছু বাদ নাই আল্লাহ দেয় নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কোরআন পড়ি না। সব সমস্যার সমাধান কিন্তু কোরআনে রয়েছে। আপনার জমি নিয়ে ঝামেলা, কোরআন আপনার জমির সমস্যার সমাধান দেয়। ভাই ভাইয়ে দ্বন্দ্ব, কোরআন সমাধান দেয়। রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে পারেন না, কোরআন সমাধান দেয়। পড়ি আলহামদুলিল্লাহ। যার ধরুন দেখা যায় ইহুদি নাসারা, কাফের মুশরিকরা, বড় বড় যারা পণ্ডিত, এরা কিন্তু কোরআন রিসার্চ করে। আপনাদের বিশ্বাস হয়? ছোট্ট একটা ঘটনা শুনে। 1980 সন ফ্রান্সের বিখ্যাত সার্জন, বড় একজন বিজ্ঞানী ডক্টর, একটি দৃষ্টি আকর্ষণ, আমাদের মা বোনদের জন্য পাশেই প্যান্ডেল করা হয়েছে আলাদা, আপনারা দয়া করে ওদিকে আপনাদের আসন গ্রহণ করি। যাই হোক, ফ্রান্সের বিখ্যাত সার্জন, আওয়াজ দিতে হবে কি, ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল 1980 সন সৌদির একটা কনফারেন্সে গিয়েছে। তো সেখানের আহলে আরব যারা রয়েছে শায়েখ, সেখানের একজন বলল যে আমাদের ধর্মগ্রন্থ এমন এমন কিতাব যেটা শুরুতেই লেখা যালিকাল কিতাব লা রাইবা ফি। দুনিয়ার লোক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আল্লাহ, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তো সে যখন এই কথা শুনলো অবাক হয়ে গেল, বলল কয় কি, আমার ধর্মে গ্রন্থের মধ্যেও ভুল আছে, আমি নিজে সেটা রিসার্চ করি। শুধু তাই না, পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থ আমি নিজে পড়েছি, ওটাও রিসার্চ করেছি, কিন্তু ভুলের অভাব নাই। কোরআনে নাকি ভুল নাই, এটা কোনো কথা বলল? তো সে বলল যেহেতু এটা বলেছে আমি এটার শেষ দেখে ছাড়বো। 1980 সন ডক্টর মরিস বুকাইল কোরআনের ভুল ধরার জন্য আরবি শিখতে গিয়েছেন। প্রতি সামারে গ্রীষ্মকাল সে সৌদি যেতেন 1 মাসের জন্য। আচ্ছা বলুন তো উদ্দেশ্য কি? কোরআনের ভুল ধরা। উদ্দেশ্য কি? ভালো না খারাপ? খারাপ উদ্দেশ্য। দেখেন, কোরআনের ভুল ধরা এটা যদিও খারাপ, কোরআনের মধ্যে ঢুকবে, এজন্য আল্লাহ তাকে হেদায়েতের পথে নিয়ে আসবে। পড়ি সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইল যেহেতু মেধাবী মানুষ ছিল, অনেক দিন পর সে পুরোপুরি আরবি ভাষা অধ্যয়ন করেছে। এখন কেউ যদি তার সামনে আরবি বলে, সে আরবি অর্থ জানে, বুঝতে পারে। এবার বিসমিল্লাহ করে কোরআন শুরু করছে ভুল ধরার জন্য। কিসের জন্য? ভুল ধরার জন্য। আল্লাহু আকবার। যখনই কোরআন খোলে দেখে যে এটা কোরআন না, গোটা বিশ্বের রব এটার মধ্যে এমন কিছু দিয়েছে পৃথিবীর কোনো মানুষ যেটা বুঝবে না। পড়ি সুবহানাল্লাহ। সে অবাক হয়ে গেল, এটা তো কিতাব না, এটার মধ্যে মানব কিভাবে জীবন যাপন করবে এটাও রয়েছে, চন্দ্র কিভাবে ঘুরবে এটাও রয়েছে, এটার মধ্যে রয়েছে একটা মানুষ, প্রকৃত মানুষ হবে কিভাবে ওটাও রয়েছে। পড়ি সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইল ফ্রান্সের বিখ্যাত বড় সার্জন, কালমা পড়ে মুসলমান হয়ে নাম রেখে দিয়েছে সুলাইমান। পড়ি আল্লাহু আকবার। পেয়ারা হাজরিন, এই ঘটনাটা এই জন্য শুনিয়েছি যে কোরআন এমন একটা কিতাব যা যে কোনো সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। আমাদের উচিত কোরআন থেকে সমস্যার সমাধান নেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? ঠিক ততরূপ সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত মনে আছে তো? তো এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের একটা রোগের ঔষধ দিয়েছে। কি দিয়েছে? যেই রোগে আজ সারা বিশ্ব আক্রান্ত, যুবক থেকে শুরু করে বৃদ্ধ নাই, ছোট নাই, বড় নাই, সবাই যেই রোগে আক্রান্ত। আমরা বুঝি না বিদায় রোগের চিকিৎসা করতে পারি না। আজ থেকে 1500 বছর পূর্বে এই কোরআন নাজিল হয়েছে, এই রোগের ঔষধ আল্লাহ দিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। ওই রোগটার নাম হলো গুনাহ। একটু আওয়াজ করে বলুন, রোগটার নাম কি? আমাদের কি হয় কি হয় না? গুনাহ নিয়ে আমাদের কত টেনশন না, যে গুনাহ কিভাবে মাফ করব জানি না আমরা। অনেক গুনাহ থেকে ফিরে আসবো কিভাবে? বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে মাইকের আওয়াজ যত দূর যায়, আপনারা গুনাহ থেকে বাঁচতে পারেন না। কেন এটা? ঔষধ সেবন করেন, আপনার শিফার ব্যবস্থা করে দিবেন কে? এজন্য মহান রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের মধ্যে আজ থেকে 1500 বছর পূর্বে রোগের ট্রিটমেন্ট দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। মহান রব জানিয়ে দেয়, বান্দারা
ভয় নাই, টেনশন নাই, চিন্তার কারণ নাই। গুনাহ হয়েছে, এই রোগের ঔষধ তোমার রব, তোমার প্রতিপালক আল্লাহ দিয়েছে। টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, হতাশার কারণ নাই। ও মুত্তাকিরা শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা তোমাদের প্রতিপালক, তোমাদের রব আল্লাহর নিকট বেশি বেশি তওবা করো। কেননা তওবা এমন একটা কাজ, এমন একটা আমল, এমন একটা ঔষধ, যে ঔষধ সেবন করলে তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবেন কে? তাওবা, এটার সাথে আমরা পরিচিত, আর নাম শুনছি কখনো? আর তাওবাতু, তাওবা করা, ইস্তিগফার করা, আরবি অর্থ দ্বারায় ক্ষমা প্রার্থনা করা। মুমিন ক্ষমা প্রার্থনা করে একজনের নিকট, তিনি কে? দুনিয়ার মানুষের নিকট নয়, ভুল হলে করে, কিন্তু সবচেয়ে বেশি মুমিন ক্ষমা প্রার্থনা করে একজনের নিকট, তিনি কে? ওই রবের নিকট। তওবা আস্তাগফিরুল্লাহ, সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেছি। যদিও এটা ছোট বাক্য, যদিও এটা কোন বাক্য? ছোট বাক্য, কিন্তু এর ফায়দা অনেক বড়। এই তওবা শুধু তাওবা না, এটা বড় একটা আমল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্বের মুকুট যিনি, আমরা ফলো করব কাকে? আওয়াজ দিতে হবে, কাকে ফলো করব? আমাদের মূল টার্গেট থাকবে কিন্তু নবী। তিনি যেভাবে জীবন যাপন করেছে ওইভাবে জীবন যাপন করব। শেখ মুজিব না, জিয়াউর রহমান না, যত আপনার বড় পীর থাকতে পারে, কাউকে না, আপনি নবীকে ফলো করতে হবে। তা না হলে প্রকৃত মুসলমান হওয়া সম্ভব না। তো আল্লাহর হাবিব বলে যে সাহাবা ইকরাম, আমি নিজে, নবীর চেয়ে বড় আমলদার কেউ আছে? নবীর কোনো গুনাহ আছে? সে বলতেছে, সাহাবা ইকরাম, আমি নিজে দৈনিক 100 বার ইস্তিগফার পড়ি সুবহানাল্লাহ। তো কেউ যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, বেশি বেশি ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মায়েরা, বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বেশি বেশি গীবতের দরকার নেই। পাশের বাসায় গিয়েছেন, ভাবিদের সাথে আলাপ আলোচনা, অতিরিক্ত গীবত। আজকে সমাজ ভরে গিয়েছে গীবত দিয়ে, একজন আরেকজনের নিন্দা, কাদা ছোড়াছড়ি, আছে না নাই? পুরো সমাজটা এইরকম। তো আপনাদেরকে বলবো, বাজে কথা বাদ দেন। চায়ের দোকান, বাজেস্টান মনে হয় মাইক আছে না? তো আপনাদেরকেও বলবো, চায়ের দোকান ভাইয়েরা, আপনাদের দোকানে বসে মানুষ ফাহিশা কাজ করে, গীবত করে, সবচেয়ে নিন্দনীয় কাজ। নিজের মরা ভাইয়ের গোস্ত খায়, আহা, বুঝলেন না? আল্লাহর হাবিব মেরাজে গিয়েছে, সেখানে দেখতেছে যে জাহান্নামের মধ্যে একদল মানুষের গোস্ত ভক্ষণ করতেছে। তো জিজ্ঞাসা করা হলো, ইয়া জিব্রাইল, ওরা কি করতেছে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা মৃত ভাইয়ের গোস্ত খায়। তো নবীজি বলল, কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জমিনে গীবত করত। কি করত? এজন্য গীবত করা যাবে, সময় পাইলে ইস্তিগফার পড়বেন। তো কেউ যদি ইস্তিগফারের সাথে লেগে থাকে, তার জন্য দুনিয়াতে 5টা পুরস্কার। কয়টা? আওয়াজ দিতে হবে, কয়টা? 5টা। তো 5টা পুরস্কার, এমন 5টা পুরস্কার, আমি বলি যেই 5টা পুরস্কার যদি কারো জীবনে থাকে, তার জীবনে আর কিছুর প্রয়োজন নাই। আমার কথার উত্তর দিতে হবে কিন্তু ভাইয়েরা। আচ্ছা বলুন তো, আমাদের জীবনের মূল টার্গেট কি? ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যেই কাজ করুক না কেন মানুষ, গোটা মানুষ একটা কাজের জন্য, একটা জিনিস পাওয়ার জন্য মানুষ সব কাজ করে। চাকরি বলবেন, ব্যবসা বলবেন, বাণিজ্য বলবেন, বিয়ে শাদী বলবেন, সন্তান নেওয়া বলবেন, যাই কিছু করুক না কেন একটা কাজের জন্য। বলতে পারবেন কি? একজনও পারবেন? সুখের জন্য। আওয়াজ দিয়ে বলুন, কি সুখ? সবাই তো সুখ চায় না। ইহুদি, নাসারা, খ্রিস্টান এত টাকা উপার্জন করে কেন? এই যে 30টা বেকারির মালিক, কয়েকশো কোটি টাকার মালিক, কেন বলেছে বলেন তো? সুখের জন্য। আচ্ছা বিয়ে করে কেন? সুখের জন্যই তো না? সুখের জন্য মানুষ সব করে। তো আমি বলবো, কেউ যদি এই 5টা পুরস্কার পায়, তার জীবনে সুখ দিবেন কে? জোরে বলুন, সুখ দিবেন কে? এজন্য আল্লাহর হাবিব বলে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিহিম মাখরাজা। কেউ যদি ইস্তিগফারের সাথে লেগে থাকে, আঠার মতো ইস্তিগফারের সাথে লেগে থাকে, হাঁটতে চলতে আস্তাগফিরুল্লাহ পড়ে, উঠতেও পড়ে আস্তাগফিরুল্লাহ, বসতেও পড়ে আস্তাগফিরুল্লাহ, গীবত নাই, কারোর সাথে কোনো কথা নাই, পড়ে কি? আরো জোরে বলতে হবে, পড়ে আস্তাগফিরুল্লাহ। 1 নাম্বার পুরস্কার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। ওই বান্দার জীবনে যতগুলো বিপদ রয়েছে, সব বিপদগুলো দূর করে দিবেন কে? আরো জোরে বলুন, কে?
আমাদের জীবনে বিপদ আছে না নাই? আমার সাথে আওয়াজ দিতে হবে, বিপদ আছে না নাই? আমরা হতাশ, বিপদ, চলতে বিপদ, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু, বিপদ না? সন্তান অসুস্থ, কত বড় বিপদ। স্ত্রী অসুস্থ, বিপদ, একটার পর একটা লেগেই থাকে, বিপদ যায় না। তো বিপদে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। ভরসা রাখতে হবে কার উপর? জোরে বলুন, ভরসা রাখতে হবে কার উপর? ইসলাম এখানেও আছে। এই যে আমি শুরুতে বললাম, এমন কিছু নাই যে ইসলামে নাই। দেখেন কি বলে ইসলাম। মহান রব জানিয়ে দেয়, ও দুনিয়ার লোকেরা শোনো, যখন বিপদে পড়ে যাও, বিপদগ্রস্ত হয়ে যাও, তখন দুনিয়ার মানুষের কাছে হাত পেত না। আল্লাহ কোরআনে বলতেছে সূরাতুল বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলে, বান্দাগণ শোনো, দুনিয়াতে বাঁচার জন্য বিপদ অবশ্যই আল্লাহ তোমাকে দিবে, পরীক্ষার জন্য। ও দুনিয়ার লোকেরা শোনো, বিপদে পড়লে ধৈর্য হারা চলবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমাদের রবের সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছে, বান্দা বিপদে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ডোন্ট বি স্যাড। আজকের পর থেকে আমরা বিপদে আর হতাশ হব, নিরাশ হব না। ইসলাম যেটা শিক্ষা দেয়, বিপদ আসলেই ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করব।